হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি পপি, আর আমার চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগতম। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি, তো কালকে হঠাৎ করেই এই ডিমের রেসিপিটি বানালাম। তো রান্না করতে করতে ভাবলাম যে অনেক দিন ধরে যখন শেয়ার করা হয়নি, তো আজকে এই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে ডিমের কারি। আর এই সর্ষে বাটা ডিমের কারিটা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি নিয়েছি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন তিন কালারেরই ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে আমি তিনটা পেঁয়াজ, ছোটো ছোটো তিনটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো অনবরত কিন্তু লাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা একদিক থেকে পুড়ে যাবে, আর তখন বেরেস্তাটার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো আসবে না। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমের মধ্যে শুধু নুন দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ডিম ভাজার সময় হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। অনেকদিন পর ডিমের এই রেসিপিটি বানালাম। বানানোর আগে সত্যি ভাবতে পারিনি যে খেতে এতটা টেস্টি হবে। ডিমগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি ওই কেটে রাখা ক্যাপসিকামগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। আমার কাছে তিন কালারেরই ছিল, সেই জন্য তিনটা কালারই দিয়েছি। তবে আপনাদের কাছে ক্যাপসিকাম যে কালারই থাকে, শুধু গ্রিন থাকলে গ্রিনটা দেবেন। আর সাথে আমি যেখানে রেড কালারের ক্যাপসিকামটা ইউজ করেছি, এটার জায়গায় কিন্তু টমেটো ইউজ করা যেতে পারে। তবে এইটা দিলে দেখতে ভীষণ কালারফুল হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো সামান্য একটু নুন দিয়ে এই ক্যাপসিকাম হলো বা বেল পেপার, এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু এগুলো সফট হয়ে যাবে। সামান্য একটু হালকা ভেজে এটা নামিয়ে রাখছি, যাতে করে সবজির যে ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেটা যেন নষ্ট না হয়। এই ডিম ছোটোবেলার থেকেই ভীষণ ভালোবাসি। মাছ মাংস যত কিছুই থাকুক না কেন, ডিম থাকলে যেন মুখে একটা আলাদাই হাসি থাকে। আর ডিমের যে কোনো রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিব। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর কয়েকটা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজু বাদাম বা আলমন্ড, চারমগজ, যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। তবে আমি শুধু আজকে সর্ষে বাটাটাই দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে সব রকমের গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ অবধি মশলাটার থেকে তেল ছেড়ে আসবে। তবে সর্ষে কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। তো উপর দিয়ে তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম আর ভেজে রাখা ওই বেল পেপারসগুলো। আর সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে সর্ষে দিয়েছি, সেই জন্য কিন্তু জল দিলাম। তবে আপনারা যদি বাদাম বাটা দিয়ে করেন, তবে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর ওই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তা। যে কোনো রান্নায় পেঁয়াজ মানে আমরা নর্মালি যেভাবে পেঁয়াজ দিয়ে থাকি
সেরকম করে না দিয়ে এই রান্নার শেষে এরকম বেরেস্তা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমাদের এই ডিমের কারি কিন্তু অলমোস্ট হয়ে এসছে। তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস আমাদের এই ডিম কারি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। সত্যি বলছি, খেতে এতটা দারুণ লেগেছে। ভাত হোক, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটি কিন্তু চটজলদি হয়েও যায়। তো অবশ্যই কিন্তু দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে এরকম করে ডিমের কারি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য আসি।